ধরুন একটা জঙ্গল, যেখানে ঢুকলে শুধু ভয় না, নিজের ভাগ্য ধীরে ধীরে বদলে যেতে পারে। চারদিকে নিস্তব্ধতা, এতটাই চুপচাপ, নিজের নিঃশ্বাসের শব্দ ভয় লাগে। আজ এক্সপ্লেইন ভার্সে আমি আপনাদের শোনাবো মালয়েশিয়ান হরর মুভি রো 2019 এর পুরো গল্প। এই মুভির ভয় হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে মনের ভেতরে ঢুকে পড়ে। গল্পের শুরু একটা গভীর জঙ্গলের ভেতরে, মাঝখানে একটি ছোট কাঠের ঘর। এখানে থাকে একজন মা, তার কিশোর ছেলে আর তার ছোট মেয়ে। তারা মানুষজনের জীবন থেকে অনেক দূরে, এই জঙ্গলে একা বসবাস করছে। বাইরে থেকে জীবন শান্ত মনে হলেও ভেতরে লুকিয়ে আছে অজানা ভয়। ফ্যামিলি ডিটেলস: মা ধর্মভীরু, সব কিছু ভাগ্য আর বিশ্বাসের ওপর ছেড়ে দেয়। ছেলে পরিবারের রক্ষক, জঙ্গলে শিকার করে খাবার জোগাড় করে। মেয়ে চুপচাপ, কিন্তু চারপাশে সব কিছু লক্ষ্য করে। একদিন ছেলে আর মেয়ে একসাথে জঙ্গলে যায়। হঠাৎ তারা থেমে যায়, কারণ তারা দেখতে পায় একটা মরা হরিণ। হরিণটা গাছের সাথে ঝুলে আছে। এই দৃশ্যটি প্রথম অশুভ ইঙ্গিত। কিছুদিন পরে ঘরের দরজার সামনে একটি অচেনা ছোট মেয়ে দাঁড়িয়ে থাকে। সে বলে ক্ষুধার্ত। মা তাকে ভেতরে ঢুকতে দেয়, খাবার দেয়। খাওয়ার সময় মেয়েটা বলে, এই ঘরে সবাই মারা যাবে। কোনো চিৎকার নেই, শান্ত সত্য, যা ধীরে ধীরে আতঙ্ক তৈরি করে। এরপর মেয়েটা একে একে বলে কে কিভাবে মারা যাবে। শান্ত কিন্তু শীতল ভেতরের ভয়, শুনলেই শরীর কাঁপতে থাকে। একদিন ছেলে শিকারে যায় জঙ্গলের ভেতরে। সে হঠাৎ একটি পুরনো শিকার গর্তে পড়ে। এই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়। অচেনা মেয়েটার পূর্বাভাসের সঙ্গে সব কিছু মিলেছে। ছেলের মৃত্যুর পর মা ভেঙে পড়ে। ভাগ্য আগেই লেখা ছিল, এখন সে বুঝতে পারে। শেষের দিকে বোঝা যায় অচেনা মেয়েটা সাধারণ মানুষ নয়, সে মৃত্যুর বার্তাবাহক অথবা ভাগ্যের প্রতীক। এই জঙ্গল একটি জায়গা যেখানে মানুষ নিজের শেষের মুখোমুখি হয়। রো মানে আত্মা। ভয় ভূত থেকে আসে না, ভয় আসে যখন মানুষ নিজের শেষটা জেনে যায়। তো বন্ধুরা, এটাই ছিল মালয়েশিয়ান হরর মুভি রোহের পুরো গল্প। ভিডিওটা চিৎকার করে ভয় দেখায় না, ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন ভার্স। পরের ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।